চিতই পিঠা খেতে আপনাদেরকে 300 ফিট যেতে হবে না, কারণ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার, মচমচে এবং ফুলকো চিতই পিঠার রেসিপি। সাথে থাকছে 2 রকমের ভর্তার রেসিপি। এই পিঠাগুলো এতটাই মজা হয়ে থাকে যে আপনারা যদি ভর্তার সাথে খাওয়া শুরু করেন তাহলে একটার বদলে আপনি 5টা কখন খেয়ে ফেলবেন আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ফুলকো চিতই পিঠার রেসিপিটি আমি কিন্তু ঘরে তৈরি করা চালের গুঁড়ি দিয়ে কিন্তু তৈরি করেছি। আতপ চাল আর চিনি গুঁড়া চালটা আমি একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি, তাতে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিন্তু রেসিপি স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি 4 কাপের মতো ভরে ভরে চালের গুঁড়ি নিয়েছি, 1.5 চামচের মতো লবণ নিয়েছি। এখানে আমি গরম পানি অ্যাড করছি 5 থেকে 6 কাপের মতন। বাট প্রথমেই আমি সবগুলো পানি একত্রে ঢেলে দেব না, অল্প অল্প পানি দেব এবং মিক্স করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর চালের গুঁড়ি বেটারটা কিন্তু তৈরি করছি। একবারে বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু একবারে বেশি পানি পড়ে গেলে বেটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি অ্যাড করবেন আর বেটারটা মেখে নেবেন। গরম পানি পরিমাণটা এরকম হবে, বেশি গরমও হবে না আর বা কুসুম গরম পানি থেকে আরেকটু বেশি গরম হতে হবে, যাতে হাত দিয়ে ধরা যায় এরকম গরম পানি। আপনারা দেখতেই পারছেন আমি হাত দিয়ে কিন্তু অনেকটা সময় কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আপনারা এই ফাটানোটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, বাট আমার কাছে হাত দিয়ে মাখানোটা বেস্ট মনে হয়েছে, সেজন্য আমি হাত দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটি কিন্তু ব্যাটার আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি এখানে ভর্তার আয়োজন করা শুরু করে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ প্রায় 10 থেকে 12টা নিয়েছি। এখানে আমি 6টার মতন চাপা শুটকি নিয়েছি। এখন শুটকিগুলো আমি ভালো করে হাত দিয়ে কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে নেব। শুটকির গায়ে কিন্তু অনেক পরিমাণ ময়লা লেগে থাকে, তাই অবশ্যই কিন্তু ভালো করে সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি প্রায় 5 থেকে 6 বার সুন্দর করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে একটু গরম হয়ে গেলে অল্প একটু সরিষার তেল দিয়েছি, অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সে শুটকিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর ভালো মানের চাপা শুটকিগুলো কিন্তু হতে একদমই কম সময় লাগে। আপনারা তাওয়াতে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি আর একটু ভেঙে দিচ্ছি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। আর খুবই ভালো ছিল শুটকিগুলো, দেখলেই হয়তো বুঝতে পারছেন একদমই ম্যাশ হয়ে গিয়েছিল। 3 থেকে 4 মিনিট পরে আপনারা দেখতে পারবেন এভাবে সুন্দর করে কিন্তু একদম ভেঙে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর শুকনা মরিচের ডাঁটাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আজকে যেহেতু স্পেশাল ভর্তা হতে চলেছে তাই আমি ভর্তাটা পাটায় বেটে নেব। আর পাটায় বাটা ভর্তা কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে, আমরা কিন্তু সবাই জানি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমরা শুটকি ভর্তাতে ঝালের পরিমাণটা একটু বেশি পছন্দ করি, সেজন্য আমরা আমাদের পছন্দ মতন মরিচটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কম দিয়ে দিবেন। আর যাদের ঝাল জিনিস বাটার কারণে হাতে প্রবলেম হতে পারে তারা কিন্তু গ্লাভস ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মরিচগুলো বাটা হয়ে গিয়েছে। আর যে ভেজে রাখা শুটকিগুলো ছিল সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি যে 2টা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে কিন্তু মরিচের সাথে শুটকিটা একত্রে কিন্তু আমি বেটে নেব। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বেটে নিতে হবে, যাতে একদম প্রপার ওয়েতে শুটকির সাথে ঝালের পরিমাণটা একদম মিক্স হয়ে যেতে পারে। আর পেঁয়াজটাকে আমরা একদমই ম্যাশ করব না, অল্প অল্প করে একটু কিউব করে করে, যেহেতু আমি পেঁয়াজগুলো কেটেছি তাই আমি একটু আস্তে আস্তে রাখবো, যাতে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে লাগলে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু আমি আজকে চিতই পিঠার সাথে ভর্তাটি খাচ্ছি তাই আমার একটু আস্তে আস্তে রাখলেই আমার কাছে এই ভর্তাটির টেস্ট অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এরকম শুটকি ভর্তার সাথে গরম গরম ভাতও কিন্তু খেয়ে ফেলতে পারেন 1 প্লেট। এতটাই মজা হয়ে থাকে ভর্তাটি, যাদেরকে দিবেন তারা অল্প খাবে, বাট সব সময় কিন্তু মনে রাখবে যে আপনার বাসায় তারা এই মজাদার ভর্তাটি খেয়েছিল।
এখন দেখতেই পারছেন আমার পেঁয়াজটা সুন্দর করে হালকা করে একটু আস্তে আস্তে রেখেছি। এখন সবগুলো কিন্তু মরিচ, শুটকি ভর্তা সবকিছু আমি মিক্স করে নিচ্ছি। একটু হাত দিয়ে মিক্স করার ট্রাই করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগবে। এখন আমি আরও 2বার এভাবে পাটায় বেটে নেব, বাট বেশি প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা একদমই মিশে যাবে। আলতো হাতে মেখে নেবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু এভাবে আস্তে আস্তেই থাকবে আর খুবই মজা লাগবে। এখন দেখতেই পারছেন আমার কিন্তু ভর্তাটা একদম হয়ে গিয়েছে। আমি বাটিতে উঠিয়ে রাখছি। আর পাটায় বাটা শুটকি ভর্তা হবে আর গরম গরম ভাত হবে না, সেটা কিন্তু একদমই হয় না। আমাদের নানু বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে, তাই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এটি খুবই ফেমাস একটি খাবার, যে পাটায় শুটকি ভর্তা ঝাল ঝাল হবে আর গরম গরম ভাত দিয়ে মাখানো হবে না, সেটা কিন্তু হয় না। আমি কিন্তু পিঠার জন্যই ভর্তাটি তৈরি করেছি, কিন্তু যখন দেখলাম গরম গরম ভাত মারগালা হয়েছে, তাই আমি আর লোভ সামলাতে না পেরে গরম ভাত কিন্তু পাটায় নিয়ে বসে গেলাম 2 লোকমা খেতে। আম্মু কিন্তু হাত দিয়ে কচলে একদম ভালো করে মেখে আমাকে কিন্তু খাইয়ে দিল, সেও কিন্তু খেয়ে নিল। ভর্তাটি এতটাই মজা হয়েছিল যে আমি আবার পুনরায় কখন ভর্তা পিঠা দিয়ে খাবো সেই অপেক্ষায় রইলাম। তাই চলুন দেরি না করে আমি আরেকটি ভর্তা রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা ভর্তা আজকে বানাবো, তাই ধনিয়া পাতাগুলো সুন্দর করে ডাটা ফেলে দিয়ে 2 থেকে 3বার পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, রসুন কোয়া নিয়েছি প্রায় 6 থেকে 7 কোয়ার মতন। এখন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, অল্প একটু ভেজে নেব। আর সবগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আজকে আমি এটাও পাটায় বেটে ভর্তা বানিয়ে নিব। এখন আমি হালকা একটু ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু যে ধনিয়া পাতার সবুজ কালারটা আছে সেটা কিন্তু চলে যাবে। হালকা একটু আমি চুলাটা মিডিয়াম টু লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, কিন্তু চুলার আঁচটা আমার যাতে মিডিয়াম টু লোতেই থাকে সেটা খেয়াল রাখবেন। এখন আমার ধনিয়া পাতাগুলো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত বেশি ভাজলে ধনিয়া পাতা থেকে পানি উঠবে আর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, তাই এদিকে একটু খেয়াল রাখবেন। এখন সুন্দর করে আমার কিন্তু ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এখন এই অবস্থাতেই আমি ডিরেক্ট পাটাতে সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন অল্প একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন, বাট আমি যেহেতু সরিষার তেল দিয়েই সবগুলো ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি, তাই আমি এক্সট্রাভাবে আর সরিষার তেল দিলাম না। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে পাটায় বেটে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে বেটে নেবেন, যাতে যেহেতু এখানে ধনিয়া পাতার মধ্যে ডাটা আছে, তাই ডাটাগুলো যাতে একদম মসৃণ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এটা কিন্তু আমি পেঁয়াজগুলোকে আস্তে আস্তে রাখবো না, একদমই ভালো করে কিন্তু মিহি করে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়ে থাকে। আপনারা কিন্তু এই ভর্তাগুলো গরম ভাতের সাথে বা যে কোনো কিছুর সাথে কিন্তু খেয়ে ফেলতে পারেন। আজকে যেহেতু আমি পিঠার সাথে খাবো, তাই আমি এই 2 রকমের ভর্তাই রেখেছি। আপনারা চাইলে কিন্তু সরিষা বাটা ভর্তাও করে নিতে পারেন। আজকে আমার বাসায় যেহেতু সরিষা অ্যাভেলেবল ছিল না, সেজন্য আমি আজকে সরিষা বাটাটা স্কিপ করলাম। এখানে আপনারা দেখতেই পারছেন আমার ভর্তাটা কিন্তু একদমই মিহিভাবে হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু 2টা ভর্তাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমরা যেহেতু বাঙালি, তাই আমরা কিন্তু ভর্তার প্রতি খুবই দুর্বল, এটাই কিন্তু স্বাভাবিক। তাই আমার আর তরই সচ্ছিল না আমি কখন পিঠাগুলো বানাবো। তাই আমি পিঠাগুলো দেখতে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ রেস্টে রাখার পরে আমার কিন্তু একদম পানিগুলো একদম সোক করে একদমই কিন্তু গাঢ় একটা টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি একদম ফাইনাল টেক্সচারটা এনে নেব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি আরেকটু ফেটে নিচ্ছি। পানি আমি আরেকটু অ্যাড করার পরে এখানে প্রায় আরও 1 কাপের মতো আমি পানি অ্যাড করেছি। যেহেতু আমি এখনই পিঠাটি বানাবো, সেজন্য কিছুক্ষণ আগে আমি এখানে
1 চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন বেটারটার সাথে ভালো করে বেকিং পাউডারটা মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি চলে যাচ্ছি ডিরেক্ট পিঠাটি বানাতে। যে কড়াইটিতে আমি পিঠাটি বানাবো সেই কড়াইটি কিন্তু অনেকটা গরম হতে হবে, ধোঁয়া এড়ানো গরম হতে হবে অবশ্যই। এখানে আমি একটি বড় চামচের মাধ্যমে বেটারটি দিয়ে দিলাম। আজকে আমি পিঠাটি বেশি বড়ও না বেশি ছোটও না, এরকমই বানাবো। আর 2 মিনিট পরে দেখতেই পারছেন আমার পিঠাটি কতটা ফুলকো হয়েছে, নিচেরটা ক্রিস্পি আর ভেতরে কিন্তু খুবই জালিদার এবং খুবই মজা হয়েছে। আমি এখানে ভর্তা দিয়ে একটি পিঠা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই পিঠা দুধে ভিজিয়ে কিন্তু দুধ চিতেও কিন্তু করে খেয়ে ফেলতে পারেন। আর অবশ্যই গরম গরম পিঠা হওয়ার সাথে সাথেই কিন্তু ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন। না হলে কিন্তু সবগুলো পিঠা হওয়ার অপেক্ষা যদি করেন তাহলে গরম গরম কিন্তু ভর্তা দিয়ে খাওয়ার টেস্টটা কিন্তু একদমই পাবেন না। আব্বুকে একটু খাইয়ে দিলাম, আব্বু কিন্তু খুবই প্রশংসা করেছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।